ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই কতগুলো দেশি মাছ কিনে নিয়ে এসে রাখছে। তো মাছগুলো দেখে তো খুব মনটা ভালো হয়ে গেছে যে এত ভালো মাছ খুব সচরাচর পাওয়া যায় না, জীবিত মাছ সবগুলাই। আর নিয়ে আসছে বড় বড় দুইটা পাঙ্গাস মাছ, অনেক বড় বড় দুটা, প্রায় 5 কেজি ওজন। তো মাছগুলো দেখে এতটা মন ভালো হয়েছে আর ঠিক ততটাই মনটা খারাপও হয়ে গেছে, কারণ মাছগুলো এখন আমাকেই কাটতে হবে, তাছাড়া তো বাসায় আর কেউ নাই। এখন সকাল সকাল মাছ কাটতে বসছি, কি আর করার, ঘুম থেকে উঠে কোনো মতো একটু নাস্তা বানায় খাইছি, তারপরেই আসছে এখন মাছ কাটতে। তো মাছ কাটার সময় আমার ছেলে তো খুব মজা করতেছে। আমার ছেলে তো জীবিত মাছ খুব কমই দেখছে, ছোটোবেলায় 2-1বার হয়তো দেখছে। তো এরকম জীবিত শাটি মাছ বা কী মাছ বলেন আপনারা, চ্যাং মাছ, তো এই মাছগুলো যে কি পরিমাণ লাফালাফি করে সেটা তো আমার বাচ্চা কখনোই দেখেনি। তো দেখে খুব খুশি হয়ে গেছে, আমি আমার বাচ্চাকে ধরে ধরে দেখাচ্ছিলাম। আমি নিজেও জীবিত মাছ কাটতে পারি না খুব একটা, তারপরেও একটু সাহস করে নিয়ে বসি আর কি। তো আমি নিজেই ভয় পাচ্ছি, তারপরেও আমার ছেলেকে সাহস দেওয়ার চেষ্টা করতেছি, বাবা এভাবে ধরো এভাবে ধরো। তো যাই হোক, সকালবেলা মাছগুলো কেটে নিলাম সকাল সকালেই। তো আমার ভাইয়ের আবদার আজকে আমি যেন সুন্দর করে পাঙ্গাস মাছটা ভুনা করে দেই। তো রান্না করে দিব বলছি, ঠিক আছে। তো নিজে হাতে কেটে নিজের মতো করে পিস করে নিয়েই ওকে রান্না করে দিব। আর এই শাটি মাছগুলো আমাদের ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসা হয় মেইনলি। আর আমার আব্বু, আমার ছোট ভাই, সবাই আমরা এই মাছের ভর্তাটা খুব পছন্দ করি। আর আমার আম্মু খুব মজা করে ওই ভর্তাটা করতে পারে। তো যাই হোক, মাছ টাছ কাটা শেষ, দিনটা গেল। একটু দুপুরবেলায় বসছিলাম পিঠা বানাতে, আজকে অনেকদিন পর একটু ঝাল ঝাল পিঠা খেতে ইচ্ছা করতেছিল। আর এই পিঠাটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ। এখন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দিন ধরে ওর পছন্দের খাবার দাবার রান্না করে দিতেও পারি না, সময় পাই না। আগে ও রেগুলারই কোনো না কোনো কিছু খাওয়ার বা করার বায়না করতো, নিজেও চেষ্টা করতো, আমাকেও খাটাইতো। কিন্তু এখন অনেক দিন ধরেই সে আর তেমন কোনো কিছু চায়ও না, বলেও না, কারণ সে বোঝে যে আমার বাচ্চাদের নিয়ে সারাদিন অনেক খাটাখাটনি হয়। আর এখন বাড়তি কাজ করার একেবারেই সময় নেই, যতটুকু সময় পাই ততটুকু 2 বাচ্চাকেই দিতে হয়। তো যাই হোক, তারপরেও করলাম, আর ও খেয়ে তো খুবই খুশি হয়ে গেছে। ও তো ভাবেই নি যে আমি ওকে এত বড় একটা সারপ্রাইজ দিব। এরপরে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম রাতের বেলা বাইরে, শহরের দিকে গেলাম, একটু টুকিটাকি কেনাকাটা ছিল। তো রিক্সা নিয়ে শহরের দিকে এগিয়ে যেতেই চোখে পড়লো আমাদের দেশের গর্ব ছাত্ররা কি সুন্দর করে ট্রাফিক সিগন্যাল মেনটেন করছে। তারা যানজট নিরসনের চেষ্টা করে যাচ্ছে। আর সত্যি পরিবেশটা অনেক অনেক সুন্দর হয়েছে। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর একটা শহর দেখতে পাচ্ছি। এটা দেখে তো সত্যি মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছে। যেদিন প্রথম আমার হাজব্যান্ড আন্দোলনে গিয়েছিল, সেদিন আমি ওকে বলেছিলাম যে আমাকেও নিয়ে যাও, এই দেশের জন্য কিছু করতে চাই, দেশের আন্দোলনে আমিও সামিল হতে চাই। কিন্তু আমার 2টা বাচ্চার জন্য আমি চেয়েও যেতে পারিনি। তো ও যাওয়ার পরে মনে একটু ভয় ছিল, কষ্ট হচ্ছিল যে অনেকে মারা যাচ্ছে, কিন্তু কোনো এক কোণ থেকে অনেক বেশি সাহস পাচ্ছিলাম যে আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, তারপরেও আমরা যেন স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাই। ও আমাকে বলেছিল, তুমি 2 সন্তানকে দেখাশোনা করো, এটাও দেশের জন্য কিছু করা, কারণ আমাদের সন্তানরা যদি সুমানুষ হিসেবে তৈরি হয়, আমাদের অবর্তমানে হয়তো তারা ওইভাবে দেশের বিপদে এগিয়ে আসতে পারবে। তো যাই হোক, 2-3 দিন একটানাই সে আন্দোলনে গিয়েছে, কিন্তু আমি কোনোভাবে যেতে পারিনি, এই জন্য আমার খুব খারাপ লেগেছিল। সে প্রতিদিনই অনেক কষ্ট পেয়েছে, টিয়ার সেলের তীব্র ঝাঁজে তার নাক মুখ জ্বলে পুড়ে গেছে, তারপরেও সে আন্দোলন থেকে পিছপা হয়নি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এই আন্দোলনে অনেকের বুক খালি হয়েছে, আল্লাহর অশেষ রহমতে সে যে আমার কাছে সুস্থভাবে ফিরে আসতে পেরেছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ, দেশটা তো এখন স্বাধীন, এখন নিজের মতো সব কিছু বলতে পারি, নিজের মতো করে চলতে পারি, আর কাউকে ভয় নেই। কিছু বলার আগে চিন্তা করতে হয় না, কে যেন শুনলো, কোথায় যেন কথা গেল, কখন জানি পুলিশ বাসায় এলো, এই চিন্তা যে নেই, এটাই আলহামদুলিল্লাহ। তবে দেশে যে অরাজকতা আবার নতুন করে সৃষ্টি হয়েছে, এটার জন্য সত্যি অনেক কষ্ট পাচ্ছি। মাসের শুরুতে দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমরা এবার মাসের বাজার হাট করতে পারিনি। তাই আজকে মূলত একটা সুপার শপে গিয়েছিলাম মাসিক বাজার করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর একটা কথা, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।